এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের, সুর পাল্টালো যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। টানা ৮ মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। এটি শেষ কোথায় সবার অজানা। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে। লেবাননের প্রতিরোধ যোদ্ধার হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি অবস্থান তৈরি হয়েছে। তবে হামাসের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্মিলিত থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করেছে। মঙ্গলবার লেবানন সফরে হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোটস্টেইন বলেন, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলা জড়িয়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে। গত বছরের অক্টোবর গাজা ইসরায়েলি হামলা পর থেকে হিজবুল্লাহ পক্ষ থেকে তেল আবিবে হামলা চালানো হচ্ছে। গত ৮ মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে। সর্বশেষ গত সপ্তাহে লেবানন প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েল সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়। হিজবুল্লাহ ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টারি স্পিকার নাবিহ বেবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ দূত সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে তিনি দ্রুত এই সংকট সমাধান আহ্বান জানায়। নাবিহ বেরির সঙ্গে সাক্ষাতের পর হোটস্টেইন সাংবাদিক বলেন, গত কয়েক বছর ধরে আমরা এই অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছি। তাই নতুন করে সৃষ্টি হওয়ার এই উত্তেজনা বন্ধের বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে। বাইডেনের বিশেষ দূত সোমবার ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান। ইসরায়েল সংবাদ মাধ্যমে হারেজস প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই বিশেষ দূত হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছেন। লেবানন এই প্রতিরোধ যোদ্ধার সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েলে যে কোনো সময় ইরানি হামলা হতে পারে। হোটস্টেইন বলেন, দীর্ঘ সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে। কূটনীতিকভাবে দ্রুত এ সমস্যা সমাধান করা উচিত, এটি জরুরি। রোববার থেকে শুরু হওয়া ঈদ উল আজহার উপলক্ষে ইসরায়েলে হামলা বন্ধ রাখার ঘোষণা দেয় হিজবুল্লাহ। আর এই সময় লেবাননের সফরে গেলেন বাইডেন বিশেষ দূত। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা তার এই সফর আসার করবে বলে ধারণা করা হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য হামলা বন্ধ হলে হিজবুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উত্তর অঞ্চলে তাদের হামলা বন্ধ হবে না। সম্প্রতি হিজবুল্লাহ পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের 8 অক্টোবর থেকে তারা ইসরায়েলের 2100 বেশি সামরিক অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে লেবানন অংশে 473 জন নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সদস্য এবং 92 জন বেসামরিক নাগরিক রয়েছে। অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষ বলেন, হিজবুল্লাহ হামলায় তাদের 15 জন সৈন্য এবং 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সৌদিতে চলতি বছরে 550 জন হজযাত্রীর মৃত্যু। এবার শুনুন বিস্তারিত। চলতি বছর সৌদি আরবে হজের সময় অন্তত 550 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। সবথেকে বেশি মারা গেছেন মিশরের নাগরিক। সৌদি হজ করতে এসে 323 জন মিশরি নাগরিক মারা গেছেন। 2 আরব কূটনীতিকদের বরাতে এসব তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি। একজন কূটনীতিকে জানায়, মক্কায় পার্শ্ববর্তী বৃহত্তম আল মুয়াইসেম হাসপাতালে মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যা পাওয়া গেছে। মিশরীয়দের বলতে গেলে সবাই তীব্র গরমের কারণে মারা গেছে বলে জানানো। অপরদিকে জর্ডানে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। কূটনীতিকরা বলেন যে আম্মান কর্তৃপক্ষ মঙ্গলবারের আগে দেয়া এই তথ্যগুলো জানায়। এএফপির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত একাধিক দেশ থেকে পাওয়া অনুযায়ী হজযাত্রী মৃত্যুর সংখ্যা 577 জন। আল মুয়াইসেমের মর্গে 550 জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা। এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রী মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তীব্র তাপপ্রবাহের কারণে গরমে অসুস্থ হয়ে 2000-এর বেশি হজযাত্রী মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। গত বছরে বিভিন্ন দেশে অন্তত 240 জন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশ ছিল ইন্দোনেশিয়ার নাগরিক। ইসলামী পঞ্চম স্তম্ভে একটি হজ। ধর্মীয় বিধান অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। এবার 18 লাখের বেশি মানুষ হজের অংশ নেন। হজের অনেক আনুষ্ঠানিকতা খোলা জায়গা করতে হয়, এতে করে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয় বয়স্করা।